জঙ্গলের উপর চাঁদ যখন একটি ভয়ঙ্কর আভা দেখায়, তখন ছায়া থেকে একটি রহস্যময় দ্বীপ বেরিয়ে আসে, যা একটি ভয়ঙ্কর পুতুলের দ্বীপ। আজ রাতে আপনি যখন আপনার ভিডিওর জন্য এক ভূতের দ্বীপের হৃদয়ে প্রবেশ করেছেন, তখন বাস্তবতা এবং দুঃস্বপ্নের মধ্যে যে রেখা ঝাপসা হয়ে গেছে। মনে রাখবেন, পুতুলগুলো আপনার প্রতিটি পায়ের শব্দ শুনতে পাচ্ছে। তেমনি আজকের ঘটনাটি একটি বিখ্যাত ভুতুড়ে জায়গা, যা মেক্সিকান শহরের একেবারে দক্ষিণে একটি ভুতুড়ে দ্বীপ, যা আইল্যান্ড অব দ্য ডলস নামে পরিচিত। এটি একটি রহস্যময় দ্বীপ, যার রহস্য খানিকটা ভিন্ন রকম, কারণ দ্বীপে পা রাখলে শিউরে উঠতে পারে অনেকেই। আলো ছায়ার মাঝে এই দ্বীপের প্রতিটি গাছে ঝুলছে মুন্ডহীন, হাত পা কাটা, সারা শরীর ছিনিয়ে নিয়েছে এমন সব ভয়ঙ্কর রকম পুতুল। নির্জন দ্বীপে কোথা হতে এলো এত পুতুল? কে বা কারা ঝুলিয়ে দিল পুতুলগুলো? জানা যায়, হঠাৎ বেশ কয়েক বছর আগে এক ব্যক্তি তার পরিবার সমাজ ছেড়ে এই জনমানব শূন্য দ্বীপে একা বসবাস করতে শুরু করে, যার নাম জুলিয়ান সান্তানা। বসবাসের কয়েক দিনের মধ্যেই সে একটি ঝোপ জঙ্গলে ঢাকা নালা থেকে একটি বাচ্চা মেয়ের মৃতদেহ উদ্ধার করেন। ঠিক কিছুদিন পর আবার একটি পুতুলও ভেসে আসে এই নালায়। এরপর থেকেই জুলিয়ানের জীবন বদলে যায়। হঠাৎ এক বাচ্চা মেয়ের খেলার শব্দ, ছুটে বেড়ানোর শব্দ শুনতে পান তিনি, যার আত্মা ঘোরাফেরা করে তার চারপাশে। ভয় পেয়ে জুলিয়ান সেই বাচ্চা মেয়ের আত্মাকে শান্ত করার জন্য নালা থেকে খুঁজে পাওয়া পুতুলটি একটি গাছে ঝুলিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন, বাচ্চা মেয়ের আত্মা হয়তো শান্ত হয়েছে। এরপর থেকেই জুলিয়ান বিভিন্ন জায়গা থেকে পরিত্যক্ত পুতুল এনে ঝোলাতে শুরু করেন। একটি একটি করে দ্বীপের সব গাছেই ভরে যায় সেই পরিত্যক্ত পুতুল। 2001 সালে এক অজানা রহস্যে তার মৃত্যু হয়। সে যে নালায় বাচ্চা মেয়েটির মৃতদেহ এবং পুতুল কুড়িয়ে পাওয়ার দাবি করেছিলেন, ঠিক সেই স্থানে ডুবে মারা যান জুলিয়ান। এরপর থেকেই মেক্সিকান সেই দ্বীপটি হয়ে যায় সবার পরিচিত আইল্যান্ড অব দ্য ডলস বা গোস্ট অফ আইল্যান্ড।